ইনশাআল্লাহ আগামীকালের মহাসমাবেশ স্মরণকালের বৃহত্তর জমায়েত হবে। এই কর্মসূচি আমরা দিতে বাধ্য হয়েছি এই জন্যে, এই দেশে আওয়ামী ফ্যাসিস্ট জালেমদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হলো দেশের ওলামা ইকরাম হেফাজত ইসলাম। 2013 সাল 2021 সালে আমাদের উপরে যেই বর্বরচিত আক্রমণ, আমাদেরকে যে গণহত্যার শিকার হতে হয়েছে এবং আমাদেরকে যে মিথ্যা মামলা হয়রানির শিকারে পরিণত করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এটা ইতিহাসে অত্যন্ত বিরল। এরপরে জুলাই বিপ্লবে আমাদের 84 জন ভাই শাহাদত গ্রহণ করেছেন, শত শত ভাই আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। কিন্তু আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে এবং পিলখানার হত্যাকাণ্ডের সাথে এই আওয়ামী লীগ জড়িত। এই পিলখানার হত্যাকাণ্ডের বিচার হয়েছে, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার, 21 হত্যাকাণ্ডের বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার। আওয়ামী লীগকে এই হত্যাকাণ্ডের কারণে বিচারের মুখোমুখি করতে হবে। প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিপরিষদ, তার প্রশাসনিক রাষ্ট্রযন্ত্রের যে সমস্ত কর্মকর্তারা এই কাজে ব্যবহৃত হয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত কুশীলব, তাদের দোষর, সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। এর আগে, তাদের বিচার করার আগে বাংলাদেশের জন্য আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে, আমরা এই মেসেজটা জনগণকে দিতে চাই, সরকারকে দিতে চাই। এবং সাম্প্রতিক সময়ে নারী সংস্কার কমিশন কোরআন বিরোধী যে সমস্ত দ্বারা উপধারা দিয়ে নারী সংস্কার কমিশন প্রতিবেদন পেশ করেছে, এই প্রতিবেদন বাতিল করতে হবে। কারণ এটা সরাসরি আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক, আমাদের ধর্মীয় বিধান পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক। সর্বোপরি মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার বিধানের সাথে সাংঘর্ষিক এই নারী সংস্কার কমিশনের প্রতিবেদন কোনো অবস্থাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যায় না। এটা আমরা সরকারের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং মহাসমাবেশের মাধ্যমে আমরা সরকারকে বোঝাতে চাই, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই প্রতিবেদন মানে না, এটা কোরআন বিরোধী। এই প্রতিবেদনকে সরকার যেন বাতিল করে এবং এই প্রতিবেদনকে যেন তারা কমিশনকে যেন বাতিল করে, এই দাবি আমরা পেশ করছি এবং এই মেসেজ আমরা সরকারকে দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালের মহাসমাবেশ স্মরণকালের বৃহত্তর জমায়েত হবে এবং দেশবাসী দেখবে এই দেশে ইসলামের জন্যে, কোরআনের বিধানকে অক্ষুণ্ণ রাখার জন্যে, উলামা ইকরাম নবীর ওয়ারিসরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত রক্ষা করার জন্যে কী পরিমাণ আত্মত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারে তার নজরানা পেশ করা হবে ইনশাআল্লাহ।